السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب عليم. شيخ زاني وملك كذاب عين مستكبر. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منه من الحلال من الحرام. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে পবিত্র রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমি আলোচনা দীর্ঘকর করব না। আমি যতটুকু সময় আলোচনা করব পয়েন্ট আকারে আলোচনা করব, যেন জিনিসগুলো আপনাদের মাথায় থাকে। কারণ এখান থেকে যাওয়ার পরে আপনারা ঘুমাবেন, আবার সাহারি খাবেন, এই কারণে দীর্ঘক্ষণ করাটাও ঠিক হবে না। আবার ফজরের সালাত আছে, আপনি রাত জেগে জেগে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনবেন, আবার ফজরের সালাত আদায় করবেন না, এটা খুবই খারাপ। কারণ সালাত আদায় করা এটা ফরজ, বুঝতে পারছেন? আর আজকের যে আমরা আলোচনা শুনতেছি এটা কিন্তু ফরজ না, বুঝতে পারছেন? অনেকে আছে সারা রাত বলে, যে বক্তারা বলে সারা রাত আলোচনা করবো, শুনবেন? সকলেই বলতে হ্যাঁ শুনুন, এটা কখনোই ঠিক না। আপনি আলোচনা শুনে ঘুম পাড়বেন, ফজরের সালাত আদায় করবেন না, এটা হবে না। কারণ একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন বান্দা আর কাফেরের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মাঝে আর একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না সেই ব্যক্তি কাফের। তাহলে দেখেন, সালাত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরাম অন্য আমল ছেড়ে দিলে কাফের মনে করতো না, কিন্তু সালাত যদি ছেড়ে দিত কাফের মনে করতেন। সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিসটা, রাসূলুল্লাহ বলেন, সাহাবারা বলেন যে লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাত। আমরা অন্য আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতাম না, অর্থাৎ সিয়াম পালন করে নেই তাকে আমরা কাফের মনে করতাম না। কারণ সিয়ামের অনেক সমস্যা ছাড় আছে।
আপনি যদি সিয়াম পালন না করতে পারেন আপনি ফিদিয়া দিতে পারবেন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এর অন্য কোনো ওজর চলে না। যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, জ্ঞান আছে, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি বেহুশ হয়ে গেলে ওটা হিসাব আলাদা, আবার জ্ঞান ফিরবে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু সিয়ামের ছাড় রয়েছে। সাহাবারা বলছেন কেউ যদি সিয়াম পালন না করতো আমরা তাকে কাফের মনে করতাম না, অন্যান্য ইবাদত ছেড়ে দিত, হজ করতে নাই, কাফের না। কিন্তু সালাত যদি ছেড়ে দিত তাহলে আমরা তাকে কাফের মনে করতাম। তাহলে দেখেন সালাতটা কত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে উনি বলে গেলেন আপনাদের খতিব যে সালাত আদায় করে না অনেকে, আবার আলোচনা শুনে বিভিন্ন কিছু কথা বলে গেলেন। আসলে কথাটা অনেক গুরুত্বপূর্ণ যে সালাত আদায় করতে হবে। প্রায় মসজিদে দেখেন ফজরের সময় মুসল্লি ফাঁকা থাকে, অর্থাৎ মসজিদ ফাঁকা থাকে। জুমার সালাতে মুসল্লি একেবারে ভরে যায়, অথচ ফজরের সালাতে লোক নেই। এই লোকগুলা কোথায় যায়? উনি ভালো কথা বলেছেন যে আসলে জুমার দিনে লোকে ভরা, কিন্তু ফজরের সালাতে মুসল্লি নেই। এটা খুবই দুঃখজনক। তো সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে 17 শ্রেণীর লোক যারা মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে। এই বিষয়ে আমি আলোচনা করব। আমি সব সময় পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করি, সব সময় যে জায়গায় যাই পয়েন্ট আকারে আলোচনা করি, যেন আপনি বিষয়গুলো বুঝতে পারেন। তো আসুন আলোচনা, আমি একেবারে আলোচনা শুরু করে দিচ্ছি। 1 নম্বর যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে যারা হারাম খাদ্য গ্রহণ করে, যাদের ইনকাম হারাম, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা বাকারা এর আয়াত নম্বর 168 তে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, জমিনের মধ্যে যে হালাল জিনিস রয়েছে, হালাল খাদ্য রয়েছে, তৈয়ব রয়েছে, এখান থেকে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ কি বলছেন? শয়তান কি? আমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ বলছেন জমিনের মধ্যে যে হালাল রয়েছে এই হালাল থেকে খাইতে হবে, এবং শয়তানের কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। কারণ শয়তান সব সময় চায় মানুষকে হারামের দিকে নিয়ে যেতে। মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া। আপনি যে পোশাকটা পরে আছেন, এই পোশাকটা যদি আপনার হালাল না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হবে না। দলিল নেন সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। তিনি কি করেন না? পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে যে আদেশ করেছেন রাসূলদেরকে একই আদেশ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনারা পবিত্র খান, ঠিক একই আদেশই মুমিনদেরকে বলেছেন। সূরা মুমিন খুলে দেখবেন এর আয়াত নম্বর 51। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। বলেন, হে নবী এবং রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র খান, এরপরে সৎ আমল করেন। তাহলে আগে হালাল, এরপরে সালাত আদায় করবেন। ইবাদত কি? পরে, আগে হালাল খান। আল্লাহ কি বলেন? কুলু মিনাত তাইয়্যিবাত, আগে তাইয়্যিবটা খান, এরপরে ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করেন, অর্থাৎ সালাত আদায় করেন, সিয়াম পালন করেন। তাহলে আগে আপনাকে খাইতে হবে, হালাল খাইতে হবে, এরপরে আপনার সালাত কবুল হবে, এরপরে আপনার সিয়াম কবুল হবে আল্লাহর দরবারে। তার আগে কিন্তু হবে না। কে বলছেন? আমি বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আমি যতক্ষণ এই জায়গায় কথা বলবো, হয় কোরআনের দলিল দেব, না হাদিস থেকে কথা বলবো। কারণ আমি আউল ফাউল কথা বলতে ভালোবাসি না। কারণ কোরআন এবং সুন্নাহর যে উত্তম কথার কথা হতে পারে না, হতে পারে নাকি? কখনো হতে পারে না। আর আমরা বললে ভুল হতে পারে, আল্লাহ এবং রাসূলের কথা বললে কখনো ভুল হবে না। হবে নাকি? হবে না। আর কেউ যদি মনে করে আল্লাহ এবং রাসূলের কথা ভুল, তাহলে তার ঈমানে নেই। থাকবে নাকি ঈমান? কখনো ঈমান থাকবে না। তো যে কথা বলতেছিলাম, দেখেন হাদিসে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কি করেন না? গ্রহণ করেন না। কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। তিনি রাসূলদেরকে যে আদেশ করেছেন, ঠিক মুমিনদেরকে একই আদেশ করেছেন। এরপরে দেখেন রাসূল কি বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতুল সাফারা আসআসা আকবারা ইয়ামুদ্দুহু ইয়াদাইহি ইলা সামা। এক ব্যক্তির কথা বললেন যে ব্যক্তি সফরে আছে। কোথায় আছে? সফরে আছে। যেমন আমরা দেখেন দিনাজপুর থেকে আপনাদের এখানে নীলফামারী আসি,
সফর না? তো ওই ব্যক্তিও সফরে আছে, তার শরীরটা মাথার চুলগুলা উস্কো খুস্কো, তারপরে ময়লা রয়েছে। এই অবস্থায় সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। কি বলছেন? ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হাত তুলে দোয়া করতেছে। সে মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরত দেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর ব্যক্তির দোয়া। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যাবে। দুই নম্বর, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। এই যে আজকে আমরা মুসাফির না এখানে আসি, এখানে আমরা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। তাহলে দেখেন এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ওই ব্যক্তিও কিন্তু মুসাফির, আবার হাত তুলে দোয়া করছে। বলছে কি বলছে? ইয়া রব্বি ইয়া রব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদামু হারামুন, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারামুন, তার যে পোশাক, এই পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে? তাহলে দেখেন এই ব্যক্তি কিন্তু কি আছে? সফরে আছে, আবার হাত তুলে দোয়া করতেছে। হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকে বলে যে যারা আহলে হাদিস এরা নাকি দোয়ার বিরোধী। মনে রাখবেন, যারা আহলে হাদিস এরা দোয়ার কোনোদিন বিরোধিতা করে না। আমরা কোনোদিন বলি না যে দোয়া করতে হবে না, দোয়া করতে হবে, কিন্তু আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দোয়া করেছেন ওই জায়গায় দোয়া করেন। কারণ রাসূলের দেখানো পদ্ধতিটার নাম হচ্ছে ইবাদত, ওটা হচ্ছে আমলে সালেহ। আর আপনি রাসূল নামের ইবাদত পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন পদ্ধতিতে যদি ইবাদত করেন, তাহলে কি ওটা গ্রহণযোগ্য হবে? হবে না। উদাহরণ দেই, মাগরিবের ফরজ সালাত কয় রাকাত বলেন দেখি? 3 রাকাত ফরজ না? এখন আপনি মাগরিবের 3 রাকাত ফরজ বাদ না দিয়ে পরে আমি যদি বলি যে 4 রাকাত ফরজ আদায় করব, 3 রাকাত পড়বো না, 4 রাকাত পড়লে কি সমস্যা? ভালো না? 1 রাকাত বাড়ে যাবে, ওখানে কোরআন তেলাওয়াত হবে, সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো, রুকু করব, সিজদা করব, ভালো কিনা বলেন? কিন্তু ইবাদত কবুল হবে? কবুল হবে না। কেন হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না। ফজরের ফরজ সালাত হচ্ছে 2 রাকাত, আমি যদি বলি 4 রাকাত পড়বো, কাজ তো ভালো, কাজ ভালো না? খারাপ কোনো কাজ করতেছি নাকি? গান বাজনা গাচ্ছি, কোনো করতেছি? কিছুই করি না, সালাতেই আদায় করতেছি, কিন্তু সালাত কবুল হবে না। এই কারণে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যায়নি, এই কারণে। তাহলে সম্মানিত মুসলিম, যেই কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির নাম হচ্ছে ইবাদত। তো ওই ব্যক্তি হাত তুলে দোয়া করতেছে, দেখেন হাত তুলে দোয়া করার ফজিলত দেখেন। আল্লাহ রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান। তোমাদের রব তিনি হচ্ছেন হাইয়ুন কারীম। যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ তখন তার খালি হাত ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ, দেখছেন? খালি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। তাহলে হাত তুলে দোয়া করতে হবে, আমরা কোনো বিরোধিতা করি না। আপনি এখন বাসায় যান, বাসায় গিয়ে হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। আপনি 2 রাকাত সালাত করে হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে হাত তুলে দোয়া করতে হবে। তো দেখেন যেটা বলতেছি, এই ব্যক্তি সফরে আছে, তার এতগুলা গুনাহগুলি আছে দোয়া কবুল হওয়ার, তারপরে তার দোয়া কেন কবুল হচ্ছে না বলেন দেখি? সে হারাম খায়। রাসূল বলেন মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার যে মাল ওই মালটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তাহলে দেখেন হারাম খাইলে দোয়া কবুল হবে না। আপনি নেশাদার দ্রব্য পান করবেন, আপনি সিগারেট খাবেন, গুড় খাবেন, এগুলা হারাম, এগুলা খেয়ে আপনি সালাতে যাবেন, আপনার সালাত আল্লাহ কবুল করবে না, কারণ এটা হারাম জিনিস। দেখেন আমি মাঝে মধ্যে বলি, এই যে গুড়টা আপনি খাচ্ছেন, এটা আপনি লাগাচ্ছেন, একটা কুকুরের পাশে আপনি গুড় লাগিয়ে রাখেন অনেকগুলো, আর কিছু হাড্ডি রাখেন, কুকুরটা কোনটা খাবে? ওই হাড্ডিটা খাবে, কিন্তু ওই গুড়টা খাবে না। আমি আজকে বললাম, কালকে আপনি প্রমাণ করে দেখেন, তাহলে সেও বোঝে কোনটা হালাল, কিন্তু ওটা ভাই খাচ্ছে না। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা বুঝতে পারতেছি না, হারাম জিনিস আমরা খাচ্ছি। তাহলে যতদিন আপনি হারাম খাবেন, ততদিন আমার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হারাম কেউ যদি খায় 40 দিন ইবাদত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। তাহলে চিন্তা করেন, আপনার ইবাদত কবুল হবে না কতদিন?
40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে 40 দিন সন্তুষ্টি হবেন না। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা হারাম খায় তারা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না যেই শরীর হারাম খেয়ে খেয়ে গঠিত হয়েছে, পুষ্ট হয়েছে। দেখেন হারাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারাম থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি একবার সাদাকার খেজুর মুখে দিয়ে দিয়েছিলেন। সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য হারাম করে হয়েছে। সাদাকা কি সবাই খাইতে পারে নাকি? সবাই খাইতে পারবে। আপনি বড় মানুষ, আপনি সাদাকা খাইতে পারবেন? খাইতে পারবেন না। যারা গরিব মানুষ, ফকির মানুষ, সে সাদাকা খায়, আপনি কেন সাদাকা খান? তো ওই সাদাকার খেজুর খেয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে হাত ঢুকিয়ে ওই খেজুর বের করে দিয়েছেন। বলেন খো বের করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য সাদাকা না। তাহলে চিন্তা করেন, মুখে হাত ঢুকে ছোট একটা বাচ্চা বের করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন তারা সাহাবারা হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন। একবার তাকে তারা গোলাম কি করেছেন, কিছু খাবার এনে দিয়েছে। ক্ষুধার্ত মানুষ খেয়ে নিয়েছেন। খাওয়ার পরে তিনি বলছেন যে আপনি কি জানেন এই খাবারটা আমি আপনাকে কোন টাকায় এনেছি? বলে জাহিলি যুগে আমি গণকি করতাম, ওই গণকের টাকা দিয়ে খাদ্য কিনে এনে আমি আপনাকে এই খাদ্য দিয়েছি, আর আপনি ওই খাদ্য খেয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে হাত ঢুকিয়ে খাবার বমি করে বের করে দিয়েছে। চিন্তা করেন তাহলে তারা হারাম থেকে কতটা বেঁচে থাকতেন। আর আজকে আপনি সুদকে ঘুষকে যেইভাবে হোক আপনার স্ত্রী এবং সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন, একবারও চিন্তা করতেছেন না যে এই খাবারটা হালাল দিচ্ছি না হারাম দিচ্ছি, এই টাকাটা যে ইনকাম করেছি এটা হারাম টাকা না হালাল টাকা। যার কারণে রাসূলুল্লাহ বলেন সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে এমনটা জামান আসবে, এমনটা সময় আসবে লা ইউবালুল মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ এই চিন্তা করবে না মানুষ হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে। এই বিবেক মানুষের উঠে যাবে, এটা কিয়ামতের আলামত। হারাম মানুষ খাবে। আজকে দেখেন হাজী সাহেব মানুষ হজ করে এসেছে, চিন্তা করতেছে টাকা পয়সা তো অনেকগুলো আছে, 20 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেই, রেখে ওইখান থেকে যে লাভ আসবে সুদটা আসবে ওটা বসে বসে খাবো, আর টাকাই থেকে যাচ্ছে। অথচ সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সুদ যদি আপনি না ছেড়েন, আল্লাহ বলেন ফাযানু বিহাবলি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দাও। তাহলে চিন্তা করেন আল্লাহ এবং রাসূল একদিকে আর আপনি একদিকে ঢালগুলো নিয়ে কাটিয়েছে। তাহলে চিন্তা করেন সুদটা কতটা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহাম রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাবু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জিনা করলে যেই পাপ হবে ওই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় লিখে দিবেন। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবুনা হুবান আউস আইসাল আইয়াম কুয়া রাজুল উম্মু, সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে। সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে ওই পাপ হবে আপনি যদি সুদ খান। তাহলে এখন চিন্তা করেন সুদটা কতটা ভয়াবহ। অথচ আমাদের বাড়ি বাড়ি রন্ধে রন্ধে এই সুদ ঢুকে গেছে। এই যে এনজিও গুলো রয়েছে, এমন কোনো জায়গা বাকি নেই যে এনজিও গুলো নেই, টাকা দিচ্ছে সুদ দিতে হচ্ছে ওদের। এই হারাম আজকে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। যখন মুসলমানদের মধ্যে হারাম ঢুকে যাবে তখন তারা ভালো মন্দ বিবেচনা করতে পারবে না। তাদের পেট থেকে, মা বোনদের পেট থেকে কোনোদিন সৎ সন্তান বের হবে না। ইমাম বুখারী বের হবে নাকি? কোনোদিন বের হবে না। আপনি হারাম খাবেন আর ইমাম বুখারী বের হবে? দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন, আদম ওই গাছের কাছে যাইও না, ওটা খাইও না, খাইলে আর থাকতে পারবে না জান্নাত। যখনই খেয়ে নিয়েছে আল্লাহ নিষেধ করেছে ওটা, যেটা খাওয়া যাবে না, হারাম। যখনই খেয়ে নিয়েছে শয়তান বলছে খা খা, বাস যখন খেয়ে নিয়েছে কাপড় চাপড় সব খুলে গেছে, আর জান্নাতে থাকতে পারবে না। তাহলে এইভাবেও শয়তান চায় যে মানুষ হারাম খাক, তখন মা বোনদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। যখন আপনার স্ত্রী সন্তান হারাম খাবে তখন তারা উলঙ্গ হবে। আজকে এই যে বেহায়াপনা এত আমরা দেখতেছি কি কারণে? হারামের কারণে। হারাম যখন খাবেন তখন আপনার বাড়ির মহিলারা পর্দা করতে পারবে না। তাহলে দেখেন একটা পর্যায়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হারাম খাদ্য গ্রহণ করা। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা উগ্র মেজাজি এরা জাহান্নামে যাবে। এরা কি জাহান্নামে যাবে? দেখেন এক সাহাবী এসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআহলি জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের কোয়ালিটি বলে দিব না? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি কি তোমাদের জান্নাতি লোকদের কোয়ালিটি বলবো না? ভালোভাবে আপনারা শুনেন।
রাসূলুল্লাহ বলেন কুল্লু দাঈফিন মুতাদাফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা দুর্বল, যারা অসহায়, এই সকল মানুষরা হচ্ছে জান্নাতি। যাদেরকে সমাজের মধ্যে কেউ দাম দেয় না, এই সকল মানুষরা হচ্ছে জান্নাতি। তাহলে জান্নাতি কারা? যারা দুর্বল। এই লোকটাকে আমাদের এই আপনাদের নিফা আমার সমাজে কেউ দাম দেয় না, কিন্তু সে যদি ইমানদার হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলেন এই হচ্ছে জান্নাতি। এরপরে আবার বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদের জাহান্নামবাসীদের সম্পর্কে বলে দেব না যে এই সকল লোকরা জাহান্নামী? রাসূলুল্লাহ বলেন কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবিরিন, যারা কি উগ্র মেজাজি, যারা অহংকারী, এই সকল লোকরা হচ্ছে জাহান্নামী। এই সকল কি লোকরা হচ্ছে জাহান্নাম। অহংকার এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। তো এই কথা বলেছিলাম। 2 নম্বর কি বললাম? যারা উগ্র মেজাজি। পয়েন্ট কিন্তু মনে রাখিয়েন, শেষের দিকে আপনাদের ধরবো। 1 নম্বর যেটা বললাম, যারা হারাম খায় তারা জাহান্নামে যাবে। 2 নম্বর যেটা বললাম, যারা উগ্র মেজাজ। এখান থেকে আজকে এসে কিছু শিখিয়ে বাসায় যাই। অনেকে মাহফিলে যায়, পরের দিন জিজ্ঞাসা করা হয় যে মাহফিলে কি আলোচনা হয়েছে। তা আলোচনা তো খুব ভালো হইলো, কি যে বললো কিছু বুঝতে পারে না। এইরকমটা হওয়া যাবে না। এখানে আসছেন দ্বীন ইসলাম শিখার নিয়তে আসছেন। আপনি এখানে এতক্ষণ সময় ব্যয় করলেন, কিন্তু কোনো কিছু যদি মাথায় নিয়ে না জানা পারেন, তাহলে লাভ কি হলো? লাভ হলো কোনো কিছু? চিল্লা হাল্লা করে কোনো লাভ নাই। কোরআন এবং সুন্নাহর কথা শুনতেছি, মনোযোগ দিয়ে একেবারে শুনেন। তাহলে আমি 17টা পয়েন্ট আলোচনা করব, ভালোভাবে শুনবেন। 1 নম্বর যেটা বললাম, সেটা যে যারা হারাম খায় এরা জাহান্নামে যাবে, মনে থাকবে। 2 নম্বর যেটা বল, যারা উগ্র মেজাজি এরা জাহান্নামে যাবে। 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে যে সকল শাসকরা তাদের প্রজাদেরকে ধোঁকা দেয় এরা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সাল্লাম বলেন যে কোন ব্যক্তিকে যদি কি করা হয়, দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে তার দায়িত্বে যদি খেয়ানত করা হয়। চেয়ারম্যান সাহেব দায়িত্ব পেয়েছেন, এসে অনেকগুলো বোম নিজে মেরে খেয়ে নিয়েছে। সাল্লাম বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আবদিন ইসতারাহুল্লাহু রায়াতান ফালাম ইয়াহুদহা বিনাসিয়াতিন ইল্লা লাম ইয়াজিদ রায়াতাল জান্নাহ। কাউকে যদি জনগণের নেতা বানানো হয়, কিন্তু সে তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত তো হারাম করবেন, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে দেখেন দায়িত্বটা কতটা ভয়াবহ। দায়িত্বটা কতটা ভয়াবহ। দায়িত্ব খুবই ভয়াবহ। আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আপনার কি হবে? পরকালে জান্নাত। আর দুনিয়াতে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে পরকালে জাহান্নামে যাইতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররার রাইয়াতিল হুদামা, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার শাসকদের, যে প্রজাদেরকে ধোঁকা দেয়। শাসক প্রজাদেরকে ধোঁকা দিচ্ছে, বলতেছে ভোটের সময় অমুক অমুক অনেক কিছু করে দেবো, কিন্তু ওই কাজ করলো না। তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে খারাপ। এই কারণে শুনুন, অনেক অবস্থা কি করতে হবে? যারা দায়িত্ব পালন করেছে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি আপনার বাড়ির দায়িত্বশীল। আপনার স্ত্রী যদি অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যায়, মার্কেটে যায়, তাহলে এর হিসাব আপনাকে দিতে হবে। এই যে দেখেন রমাদান মাস শেষ দশক চলে এসেছে না? এই শেষ দশকে অনেক বেশি বেশি করে আমাদের ইবাদত করতে হবে। কিন্তু দেখেন মুসলিমদের মহিলাদের সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রাসূল, শেষ দশকে আমি কি দোয়া বেশি বেশি করে পাঠ করব? রাসূলুল্লাহ বলেন তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কি করতে হবে? শেষ দশকে আপনাকে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। আপনারা জানেন এটা? এই দোয়াটা কি করতে হবে? শেষ দশকে পড়তে হবে। এটা আবু দাউদের হাদিস। এটা কে বলছেন? আসলে আমার স্ত্রী বলতেছে। আর আপনার স্ত্রী বলতেছেন শেষের দশকে মার্কেট এতটা গমগমা থাকে যে এই রমাদানের শেষে দেশে কি কি মার্কেট করব। আপনার স্ত্রী কি কি শাড়ি কিনবে, আপনার মেয়ের জন্য কি কি জামা কিনবে, আপনার সন্তানের জন্য কি কি জামা কিনবে, এটা নিয়ে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী রাসূলের বাড়ির আয়েশা বলতেছে আমি কি দোয়া পড়ব, আর আপনার স্ত্রী বলতেছে আমি কি কি মার্কেট করব। চিন্তা ভাবনা সম্পূর্ণ উল্টে গেছে না? মার্কেট গুলোতে অর্ধ উলঙ্গ হয়ে আপনার মেয়ে চলে যাচ্ছে, অথচ সাহাবাদের স্ত্রীরা কখনো এরকম করতেন না।
রাসূলুল্লাহ বলেন দেখেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে অথচ আমি তাদেরকে দেখি না। তাদের মধ্যে রাসূলুল্লাহ বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর একজন উলঙ্গ, মুমিনাতুন, পুরুষদেরকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজেরাও আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ বলেন রুসিহুন্না কাসনিমাতুল বুখলিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা ফা ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। রাসূলুল্লাহ বলেন যে যারা এভাবে অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যায়, ঘাটে যায়, রাসূলুল্লাহ বলেন এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে আপনার স্ত্রী এভাবে অর্ধ উলঙ্গ হয়ে বোরকা ছাড়া বাজারে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও এরা পাবে না। চিন্তা করেন তাহলে কতটা ভয়াবহ। আর আপনার স্ত্রী যদি এভাবে বাজারে যায়, ঘাটে যায়, আপনি কিছু যদি না বলেন, তাহলে আপনি হবেন দায়ুস। আপনি কি হবেন? দায়ুস হবেন, পুরুষ মানুষ দায়ুস। রাসূলুল্লাহ বলেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এক আদ-দায়ুস, দায়ুস কে? আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাসা, ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রেখেছে। যাদের স্ত্রীরা অর্ধ উলঙ্গ হয়ে মার্কেটে যায়, বাজারে যায়, এরা হচ্ছেন দায়ুস। আপনার মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে কলেজে যায়, আপনি হচ্ছেন দায়ুস। আসসালামু আলাইকুম, আপনি জান্নাতে যাইতে পারবেন না। তাহলে আজকে আপনার বাসায় যাই আপনার স্ত্রীকে বলবেন যে তুমি যদি অর্ধ উলঙ্গ হয়ে বোরকা ছাড়া বাজারে যাও, আমি দায়ুস হব, তোমার কারণে আমি জাহান্নামে যাব। এখন তুমি কি চাও যে আমি জাহান্নামে যাই? এটা আপনার স্ত্রীকে আজকে বলতে পারবেন না? বাসায় যাই পারবেন কিনা? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা অর্ধ উলঙ্গ হয়ে যাবে, যাদের স্ত্রীরা বাজারে যাবে, এরা হচ্ছেন দায়ুস। তাহলে আলোচনা করলাম যে সকল শাশুড়া প্রজাদেরকে ধোঁকা দেয়। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে। অন্যের সম্পদ কি করে? যারা আত্মসাৎ করে, এরা জাহান্নামে যাবে। আজকে অনেকে আছে দেখেন, এক ভাই আরেক ভাইয়ের পিছনে লেগে আছে কিভাবে তার সম্পদটা মেরে বাপের কাছ থেকে লিখে নেওয়া যায়। অনেকে আছে না? আছে কিনা? চিন্তা করে যে আমার ভাইয়ের তো চাকরি বাকরি করে, আমি তো অত সম্পদ নাই, আমি তো চাকরি করি না, কৃষক মানুষ, ওর সম্পদটা আমি আমার বাপের কাছে লিখে দিই। আবার অনেক পিতাও আছে এইভাবে সম্পদ লিখে দেয় না, এইভাবে দেয়। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, অন্যের সম্পদ আপনি যদি 1 বিঘত নেন, সাল্লাম বলেন মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফা ইন্নাহু ইয়াতাওয়াফা ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। কেউ যদি জুলুম অত্যাচার করে, অর্ধ হাত জমি কারো দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাড়ে চাপিয়ে দিবে। বলে বান্দা একটু ধরে বেড়াও, পারবেন? কিয়ামতের একদিন সমান 50,000 বছর। পারবেন সেই দিন? পারবেন না। তাহলে দেখেন জুলুম অত্যাচার এটা কতটা ভয়াবহ। এখানে কোনো চিন্তা করবেন না মানুষের সম্পদ কিভাবে মেরে খাওয়াবে। অনেকে আছে কৃষক মানুষ, সব সময় নিজের আয়টা আছে ঠেলে কাটিয়ে যাবে, কেটে যাবে, ওর জায়গায় দিকে চলে গেছে। অনেকে এটা করে না কৃষকরা, এই কাজটা করবেন না। এই যে জুলুম অত্যাচার করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, সামান্য অনেক আছে দেখেন একটা জায়গার জন্য, এতটুকু জায়গার জন্য মারামারি শুরু করে দিচ্ছে। সামান্য একটু সম্পদ দুনিয়াতে আপনি কি করবেন? এই সম্পদ আপনি কতদিন ভোগ করবেন? আপনি চলে যাবেন, আপনার সন্তানরা ভোগ করবে, আপনি ভোগ করতে পারবেন না। আপনি ভোগ করতেই পারবেন না। কাদের জন্য এগুলা করতেছেন? যাদের জন্য এইভাবে হালাল না বুঝে, হারাম না বুঝে এইভাবে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করতেছেন। আপনার ভাইয়েরা আপনি জমি লিখে দিয়েছেন, আপনি তো এই সম্পদ আত্মসাৎ করতে পারবেন না, খাইতে পারবেন, তার আগে আপনি মারা যাবেন। কিয়ামতের দিনে আপনার সন্তান কি আপনাকে বলবে বাবা তুমি জুলুম অত্যাচার করে আমাকে সম্পদ দিয়েছিল, তোমার বাপের ভাগ আমিও একটু নেই? নিবে নাকি? কোনোদিন নিবে না। আল্লাহ কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগদিন। সেই দিন নিজের পিতা মাতা আপনার কাছ থেকে চলে যাবে। আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, সকলে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে বলতেছি, যারা এইভাবে অন্যায়ভাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে সন্তানদেরকে সম্পদের পাহাড় করে দিচ্ছেন, কোনো কাজে লাগবে না। এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না, এই সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। শুধু মানুষকে দিতে যাবে, আর সে তো তার আপনার ভাগ নিবে না, বলবে কে তোমাকে এগুলা করে দিতে বলছে, আমি তো বলিনি। এখানে সময় তো বসি, কোনোদিন মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন না। রাসূলুল্লাহ বলেন মুআজকে, ইয়া মুআজ, রাসূলুল্লাহ সাহাবী, ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হবে। কি হবে? অন্ধকার হয়ে যাবে জুলুম কিয়ামতের দিনে।
সাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না। মাজলুম যদি বদদোয়া করে সঙ্গে সঙ্গে লেগে যাবে, সে যদি হিন্দু হয় সেও যদি আপনাকে বদদোয়া দিয়ে লেগে যাবে। আসসালাম বলেন পাপাচারী যদি কোনো ব্যক্তি হয় তারপরে সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেবে। মাজলুম ব্যক্তির দোয়াটাই অন। শুরু থেকে বলেছিলাম, মনে আছে কিনা? আসসালাম বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফেরত দেন না। তার মধ্যে হচ্ছে দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফেরত দিবেন না। এরা আপনি মাসুমের প্রতি জুলুম করবেন, অত্যাচার করবেন, সে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া একদিন কবুল হবেই, যতদিন করে হোক দোয়া কবুল হবেই হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কারণে মানুষের প্রতি কোনোদিন কি করবেন না, জুলুম করবেন না, মনে থাকবে। তাহলে আলোচনা করলাম 4 নম্বর পয়েন্ট, যে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। দেখেন আরেকটা হাদিস বলে, আবু হুরায়রা থেকে হাদিসটা বলে, তো সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেন, আতাদরুনা আনিল মুফলিস, সাহাবারা তোমরা কি বলতে পারো সবচেয়ে অসহায়, সবচেয়ে দরিদ্র মানুষকে? আপনাদের কাছে কি মনে হয় সবচেয়ে অসহায় দরিদ্র মানুষকে? বলতে পারবেন? অসহায় মানুষকে চিনেন না? কে অসহায়? একটু বলেন, হ্যাঁ না একটু বলেন না, শুনি আপনাদের কাছে। শুধু আলোচনা শুনবেন, একটু বলেন সবচেয়ে অসহায় মানুষকে। সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অসহায় মানুষ ওই ব্যক্তি মাল্লা দিরহামালা হাওয়ালা মাতা, যার কি নাই টাকা পয়সা নাই। অসহায় কে? যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, ওই ব্যক্তি অসহায় না? হয় কি না? বলতে পারছেন নাকি? অসহায় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, রাস্তাঘাটে থাকে, এই অসহায় না? আমরা বলি না যে এই লোকটা খুবই অসহায় রে, বাড়ি ঘর কিছুই নাই, টাকা পয়সা নেই, বলি কি না? তো সাহাবা বলছেন যে আল্লাহ সাল্লাম যার টাকা পয়সা নাই এই ব্যক্তি সবচেয়ে অসহায়। তো আল্লাহ সাল্লাম বলছেন না, এই ব্যক্তি অসহায় না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতিকাত শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া ইউতা হাযা। আসসালাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে সালাতের পাহাড় নিয়ে উঠিবে। এত সালাত আদায় করেছে, ফরজ তো আদায় করেছে, নফল আদায় করেছে, সবকিছু আদায় করেছে, সালাতের নেকির পাহাড়। সিয়াম পালন করেছে, সিয়ামের নেকির পাহাড়। হজ করেছে, হজের পাহাড়। একেবারে নেকি নিয়ে উঠে গেছে। এরপরে কি করেছে? ওয়ায়াতিকাত শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা। সে কি করেছে? মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করেছে। অন্যায়ভাবে কি করেছে? জুলুম করেছে। মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে গালিগালাজ করেছে, মানুষকে প্রহার করেছে, মানুষের উপরে অপবাদ দিয়েছে। তাহলে দেখেন এখানে কি আছে? অন্যায়ভাবে মানুষকে কি করেছে? মানুষের উপরে কি করেছে? অত্যাচার করেছে, জুলুম করেছে। এইভাবে সে নেকির পাহাড় নিয়ে উঠেছে, গালিগালাজ করেছে মানুষকে, মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। আপনি এখান থেকে কোথাও কোথাও আপনাদের নীলফামারী বাজারে গেলেন, রিক্সাওয়ালার কাছে উঠলেন, উঠে গেলেন, বলে যে ভাই ভাড়া কত? ভাড়া বলতেছে 30 টাকা। ভাড়া হবে 20 টাকা, বলেছে 30 টাকা। আপনার ক্ষমতা আছে, পাওয়ার, হ্যাঁ বেটা 20 টাকার ভাড়া 30 টাকা দাও, মেরে দিলেন তার জোরে চোর। এই যে তাকে রিক্সাওয়ালা জুলুম করলেন, তার প্রতি চোর মারা দিলেন। এখন এই ব্যক্তি কিয়ামতের দিনে আপনাকে ধরবে, আল্লাহ কিন্তু এই গুনাহ আপনাকে ক্ষমা করবে না। এই জুলুম করলেন তার প্রতি। এখন এই ব্যক্তি চলে আসবে কিয়ামতের মাঠে, এসে বলবে আল্লাহ এই যে লোক অনেক প্রভাবশালী মানুষ, এ কি করেছিল? আমাকে একটা অত্যাচার করেছিল, আমাকে কি করেছিল? চোর মেরেছিল। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে চোর মেরেছিল, নেকি এখন নিয়ে নাও। ওর কাছ থেকে কি নাও? কিয়ামতের দিনে টাকা পয়সা থাকবে, টাকা পয়সা থাকবে নাকি? আল্লাহ বলবে নেকি নাও, ও নেকি নিয়ে চলে যাবে, আপনার কাছ থেকে নেকি নিয়ে চলে যাবে। এরপরে আসবে একজন, আল্লাহ এই ব্যক্তি কি করেছে? আমাকে অপবাদ দিয়েছে, আমার মধ্যে অপবাদ দিয়েছে, বলেছে আহলে হাদিসরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। অনেকে বলে না যে আহলে হাদিসরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। কোন আহলে হাদিস আলেম ইহুদি এবং খ্রিস্টানদের আলেম আর দালাল? হুজুর আজ পর্যন্ত বলতে পারে না। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন আহলে হাদিস আলেমের সম্পর্ক আছে আজ পর্যন্ত বলতে পারে না। আপনি এইভাবে বললেন আহলে হাদিসরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। আহলে হাদিসরা যদি ইহুদি এবং খ্রিস্টানদের দালাল না হয়, কিয়ামতের দিনে এই আলেমরাই দাঁড়িয়ে হয়ে যাবে।
এই মুসল্লিরাই চলে যাবে, বলবে আল্লাহ এই হুজুর বলেছিল ইহুদি এবং খ্রিস্টানদের দালাল আমাদের উপরে অপবাদ দিয়েছে। আল্লাহ বলছে ঠিক আছে, অপবাদ দিয়েছিল, ঠিক আছে এখন নেকি দিয়ে দাও। সেই দিন নেকি দিয়ে দিতে হবে। নেকি আপনি নিয়ে চলে গেলেন, এইভাবে করতে করতে আর তার কোনো নেকি থাকবে না। মিনা হাসানা, তার আর কোনো ভালো কাজ সৎ আমল শেষ, সবগুলো শেষ হয়ে গেছে। এখন আল্লাহ কি করবে? আরো মানুষ আসবে যে আমি তার কাছে এটা পাই এটা পাই। তখন দেখবে আর কোনো নেকি নাই, তাদের পা গুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে ফায়ুতা জাহান্নাম, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন সবচেয়ে অসহায় ব্যক্তিকে, যে ব্যক্তি মানুষের প্রতি কি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, অপবাদ দিয়েছে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। এই কারণে এই হাদিসে জানলাম যে আত্মসাৎ এটা কতটা ভয়াবহ। এরপরে আসি আলোচনা করি যে ওই ব্যক্তি যে মানুষকে কি করে উপকার করে খটা দেয়। অনেকে আছে না, দেখেন উপকার করে মানুষকে উপকার করে খটা দেয়। এই ধর আমি ওই দিন ওই উপকার করেছিলাম, ওই উপকারটা তুমি আজকে ভুলে গেলে, আজকে যদি ওই উপকারটা না করলাম হয় তাহলে তুমি আজকে এই জায়গায় যাইতে পারতো না। অনেকেই কিন্তু এগুলা কথা বলে, এই কথা কোনোদিন বলবেন না। সহিহ মুসলিমের হাদিস, আবু জার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সাল্লাল্লাহু বলেন, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। কি করবেন না? আল্লাহ তাদের সঙ্গে কথাবার্তা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে তিন শ্রেণীর ব্যক্তি যাদের সঙ্গে আল্লাহ কি করবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ যদি আপনার সঙ্গে কথা না করে, আল্লাহ যদি আপনার দিকে দয়ার দৃষ্টি না দেয়, আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ যদি রহম না করে, পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। আমাদের সমাজের অসংখ্য যুবক রয়েছে যারা কি করে, পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তি টাকনার নিচে কাপড় পরবে ওই ব্যক্তির ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে, জাহান্নামে যাবে। দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। অনেক মুসল্লি আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত করে মসজিদে যখন যায় সুন্দরভাবে প্যান্টটা গুটিয়ে নেয়, আবার মসজিদ থেকে বের হইলো সুন্দরভাবে প্যান্ট ছেড়ে দিল। আছে কিনা বলেন? আছে না? তাহলে দেখেন আসলে বলেন যে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে দয়া দৃষ্টি দিবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। তাহলে যুবকদেরকে বলছি, যুবক পায়জামা প্যান্ট একেবারে ঝুলেই করে পড়ে বেড়াচ্ছে, নিচের দিকে একেবারে প্যান্ট বের হয়ে গেছে, এমন ভাবে পড়তেছে নিচের সবকিছু দেখা যাচ্ছে। আজকে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন পুরুষদেরকে টাকনার উপর পড়তে, আর নারীরা টাকনার নিচে পড়বে। এখন সম্পূর্ণ উল্টো, আপনার মেয়ে টাকনার উপরে কাপড় পরে আর আপনার ছেলে টাকনার নিচে পড়ে। তাহলে কি হলো? পুরুষের হয়ে মহিলার বেশ ধারণ করেছে কিনা? পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করতেছে, সম্পূর্ণ উল্টে গেছে। সম্পূর্ণ উল্টা, মহিলা পড়তেছে টাকনার উপরে কাপড় আর পুরুষ পড়তেছে টাকনার নিচে কাপড়। পুরুষ মানুষ দেখেন সম্পূর্ণ একেবারে দাড়ি কেটে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। কাসফু শাওয়ারি ওয়া কুল্লুহা, তোমরা মুখকে ছোট ছোট করো আর দাড়িকে বড় বড় করো। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। এমন কোন নবী, এমন কোন সাহাবী ছিল না যাদের দাড়ি ছিল না। দাড়ি রাখতে হবে। পুরুষ মানুষ মানে হচ্ছে দাড়ি, নারীদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি কিভাবে দোয়া করতেন দেখেন। হ্যাঁ, যারা এখন দাড়ি রাখেননি তাদের উদ্দেশ্য বলতেছে, তিনি দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি যায়্যানা রিজালা বিলুহা, ওই আল্লাহর হামদ সানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলংকিত করেছেন কিসের? দাড়ির। পুরুষ মানুষ মানে আমার দাড়ি থাকবে। পুরুষ মানুষ মানে কি? দাড়ি রাখতে হবে, তাহলে আপনি পুরুষ। আর মহিলা মানুষের দাড়ি থাকবে না, ওকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাড়িটা দিয়েছে, আপনি কেন কাটতেছেন? এই দাড়ি কাটার কত ক্ষতি আছে জানেন? অনেক বেশি, বিজ্ঞানগতভাবে অনেক ক্ষতি আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে যাবে। তাহলে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে ওই আল্লাহর হামদ সানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলংকিত করেছেন কিসের? দাড়ি।
মহিলাদের অলঙ্কার থাকে না, তারা স্বাস্থ্য ভালোবাসে না। সেই পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ দেখেন হঠাৎ করে যখন দাড়ি রাখে তার মুখের মধ্যে কতটা সৌন্দর্য আসে, আসে কিনা বলেন? আসে না? আপনি দাড়ি রাখে দেখেন আপনার মুখের মধ্যে কতটা সৌন্দর্য আসে। যারা দাড়ি রাখে না তারাই আমাকে বলেছে, একজন এক ভাই বলছে যে ওস্তাদজি আগে দাড়ি ছিল না, কেমন লাগতো, এখন দাড়ি রাখছে নিজেকে পুরুষ পুরুষ লাগতেছে, এতটা মুখের সৌন্দর্য আসতেছে, এসেছে আমার স্ত্রী বলতেছে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। দাড়ি রেখে মানুষজন আমাকে সম্মান দিতেছে, আগে কোনো মানুষ আমাকে সালাম দিত না, এখন দাড়ি রেখেছি, এরপর কোথায় আল্লাহ আমার এতটা সম্মান এতটা মর্যাদা বাড়িয়ে দিয়েছে, যেইখানে যাই মানুষ আমাকে সালাম দেয়। দেখেন আল্লাহর বিধান পালন করলে যে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, মর্যাদা বাড়িয়ে দিবে, এর প্রমাণ হচ্ছে এটা, সে নিজে আমাকে বলেছে। এই কারণে দাড়ি রাখবেন, পুরুষ মানুষ মানে আছে দাড়ি রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম দেখেন মনে আছে কিনা, যে আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, তার মধ্যে আল মুসবিল, যারা পায়জামা পেয়ে টাকনা নিচে রাখে। 2 নম্বর ওয়া মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, যারা কি করে মিথ্যা কথা বলে বেচা বিক্রি করে। আমাদের সমাজের যারা বর্তমানে ব্যবসায়ী দেখেন মিথ্যার উপরে সবকিছু চলছে, মিথ্যা কথা, সব মিথ্যা। কিনেছে হয়তো 10 টাকা, বলছে 20 টাকা, যা আল্লাহর কসম ভাই 20 টাকা কিনেছে। কথার কথা উদাহরণ, আপনারা এখানে আছেন লুঙ্গি পরেন না, প্রায় মানুষ তো লুঙ্গি পরতে দেখছে। লুঙ্গি আপনি একটা কেনার জন্য গেছেন বাজারে, পরিচিত মানুষ বলছেন ভাই লুঙ্গির দাম কত, বলছে ভাই লুঙ্গির দাম 600 টাকা। তো আপনি বলছেন একটু কম করলে হয় না? তো এই ব্যক্তি বলছে আল্লাহর কসম করে বলছে ভাই আপনি যেহেতু পরিচিত, 600 টাকা আমার কিনাই আছে, অথচ লুঙ্গি কিনেছে 500 টাকা দিয়ে। কি বলছে? আল্লাহর কসম, লুঙ্গি যেহেতু পরিচিত আছে 600 টাকা লুঙ্গিটা কিনাই আছে, আপনাকে কিনা দামেই দিচ্ছি, যেহেতু আপনি পরিচিত মানুষ, বন্ধু মানুষ। এই কারণে এই যে যারা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ এদের সঙ্গে কথাবার্তা বলেন। তাহলে যারা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে মিথ্যা কথা বলে কোনোদিন ব্যবসা করবেন না। ব্যবসা আপনি করেন, এমনিতে করেন, কি সমস্যা? এমনিতেই আপনি ব্যবসা করেন, আপনি বলেন যে ভাই আমি 600 টাকা হলে বেচবো, আপনি নিলেন না, নিলে চলে যান। আপনাকে লাভ করতে তো আল্লাহ নিষেধ করেন, আপনি অনেক লাভ করেন, আপনি 700 টাকায় বেচেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা কসম করবেন না, মানুষদেরকে ধোঁকা দিবেন না। সালাম বলেন মান ওয়াসানা ফালাইসা মিন্না, যারা মানুষদেরকে ধোঁকা দেয় এরা আমাদের উম্মতই না, এরা কি না আমাদের উম্মতই না। আপনারা কি আলু লাগান নাকি? আলু লাগান, আলু চাষ করেন? অনেকে আছে আমাদের যে আলু কি করেছে জানেন, এটা ঘটনা বলে, আলু উপরের দিকে ভালো আলুগুলো রেখেছে আর নিচের দিকে খারাপ আলু, পচা আলুগুলো, ওগুলো রেখে ওভাবে বিক্রি করে দিচ্ছে। মানুষ দেখতে করতে ভালো আলু, তাহলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না। মানুষ দেখতে পুরোটাই ভালো, এইভাবে অনেকে মানুষকে ধোঁকা দেয়। এই যে ধোঁকা দিচ্ছেন আসলে আমাদের উন্মতই না। তাহলে আজকে কত ব্যবসা হচ্ছে? আল্লাহ তাআলা বলেন যারা ব্যবসায়ী এরা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শাহাদাতে শহীদদের সঙ্গে থাকবে। চিন্তা করছেন ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ? নবীদের সঙ্গে থাকবে যারা সৎ ব্যবসায়ী, ব্যবসাটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এইভাবে ধোঁকা দেওয়া। এই রমাদান মাস, দ্রব্য মূল্যের দাম বাড়াইতেই আছে, বাড়াইতেই আছে। অন্যান্য দেশে রমাদান মাস আসলে ব্যবসায়ীরা কি করে সবকিছুতে ছাড় দিয়ে দেয়। এই রমাদান মাস আমাদের নেকি কামাই করতে হবে। এই কারণে আমি একটা কথা বলি যে বাংলাদেশের যারা ব্যবসায়ী অর্থাৎ সৌদি আরব কান্ট্রিতে এরা কি করে 11 মাস ব্যবসা করে আর একটা মাস রমাদান মাস মাসকে ছাড় দেয়, মানুষের সেবা করে। আর এই দেশের মানুষ, এই দেশের ব্যবসায়ী কি করে 11 মাস চুরি করে, রমাদান মাস আসলে ডাকাতি করা শুরু করে। 11 মাস চুরি করতেছে আর রমাদান মাস আসলে ডাকাতি শুরু করতেছে। ছুরি লাগিয়ে দিতে হবে সম্পদ মানুষের। এইরকম হচ্ছে অবস্থা। নাহলে দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে আছে। একটা তরমুজের দাম যদি 800-900 টাকা হয়, মানুষ কিনতে পারবে? ইফতারি কিনতে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেশি, তারা বলছে ভাই এইভাবে কি কোনো কিছু কিনা যায় না? মানুষ ইনকাম করে দিন 400 টাকা, তাহলে সে যদি ওইটাই সব শেষ করে দেয় তাহলে কিভাবে যাবে বলে? তরমুজে যদি 800 টাকা দিয়ে কিনতে হয়, ইনকাম 400 টাকা। অথচ তার উচিত ছিল নেকির আশা করা, একটু ছাড় দেওয়া। অন্য দেশে এটা করে সবকিছু ছাড়ে দিলে তারা দ্রব্যমূল্যের দাম একেবারে খুবই কমিয়ে দেয়। তাহলে দেখেন 2 নম্বর বললাম যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। 3 নম্বর আলোচনা আল মান্নান, যারা মানুষকে দান করার পরে খোটা দেয়। এখানে দান করে কোনোদিন মানুষকে খোটা দিবেন না। কাউকে বাস দিয়েছেন 10টা বাস দিয়ে বলছেন এই দাদা 10টা বাস দিয়েছিলাম, আজকে তুই আমার সাথে এরকম করতেছিস। দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দানের ফজিলত অনেক বেশি, যে রমাদান মাস সাল্লাল্লাহু অনেক বেশি দান করতেন। সাল্লাম বলেন ইন্না সাদাকাতা লা তুফি আন আহলি হারাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেয়।
নিশ্চয় সাদাকা দান এটা কি করে, মানুষের কবরের আযাব এটাকে মিটিয়ে দেয়। আর মুমিন তার দানের ছায়া তলে থাকবে কিয়ামতের দিন। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় সাদাকা দান করা। এরপরে আসি, যেটা বলবো সেটা হচ্ছে যে অন্যকে যে নিজের পিতা বলে, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে যে পিতা বলে দাবি করে, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইদাইলা গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে ব্যক্তি নিজের পিতাকে পিতা না পরিচয় দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেয়, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আজকে অনেকে আছে দেখেন, নিজের শ্বশুরকে বারবার আব্বা আব্বা করে ডাকে, কিন্তু নিজের বাপকে একবার বাপ বলতে চায় না। শ্বশুর বাড়িতে বারবার আব্বা কেমন আছেন, মিষ্টি খাবেন, চা খাবেন, চলে পান খাই, কিন্তু নিজের বাপকে তো এইভাবে বাপ বাপ করে ডাকেন না। জন্মদাতা পিতা তাকেই বলে না। অনেকে আছে আবার দেখেন স্টাবলিশ হয়ে গেছে, বড় লোক হয়েছে, নিজের বাপ হয়তো রিস্কাওয়ালা, নিজের বাপকে বাপ বলে পরিচয় দিতে চায়। বুড়া বলতেছে, ওই যে উনি বলছেন মুসল্লি, যে নিজের বাপকে বলতে বুড়া মানুষে, আর নিজের শ্বশুর যে কয়েকটা দিন হলো আত্মীয়তা, তাকে বলতেছে আব্বা আব্বা। আব্বা কেমন আছেন, নিজের বাপকে একদিনও বলে না। যে পিতা আপনাকে এতদিন যেমন লালন পালন করলেন, ওই পিতাকে আজকে আপনি পিতা বলতে লজ্জা হয়, অথচ ওই পিতার ঘরেই আপনি এতদিন যেমন বড় হলেন। নিজের বাবা হলো ওয়ান টাইম প্লেট। হ্যাঁ, ওই যেমন নিজের বাবা হচ্ছে ওয়ান টাইম প্লেট। তাহলে চিন্তা করেন, এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা, যে ব্যক্তি নিজের পিতাকে পিতা বলে না, ওই ব্যক্তি জাহান্নামে। এই কারণে নিজের পিতার কদর করতে শিখেন। শ্বশুরকে আব্বা বলা যাবে না, এটা আলেম ওলামারা বলেনি, বলবেন, কিন্তু নিজের পিতাকে আপনার পিতা পরিচয় দিবেন। আরেকটা কথা বলি, এখানে দেখেন অনেকে আছে সন্তান দত্তক নেয় না, পোষা নিয়ে আপনারা বলেন নাকি, পোষা নেন না, অর্থাৎ অনেকের বাচ্চা হয় না, অন্য একটা বাচ্চা কারো নিয়ে আসে। আপনি জানেন যে ওই সন্তানটার পিতা হচ্ছে এটা, গরিব মানুষ আপনাকে দিয়েছে। এখন আপনাকে বলতে হবে আপনি লালন পালন করতেছেন, এর জন্য আপনি সওয়াব পাবেন, ঠিক আছে, আল্লাহর কাছে পুরস্কার পাবেন, কিন্তু আপনাকে বলতে হবে বাবা আমি তোমার জন্মদাতা পিতা না, তোমার পিতা হচ্ছে অমুক। তার ভোটার আইডি কার্ডে তার যে জন্মদাতা পিতা, ওই পিতার নাম থাকতে হবে। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ইদাইলা গায়রা আবি আতাওয়াল্লি গায়রা মাওয়ালি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবাল মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। যে ব্যক্তি নিজের পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিতা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতার লানত, তার উপরে সমস্ত মানুষের লানত। তাহলে যে ব্যক্তি নিজের পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিতা বলে, তার উপরে কার লানত? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের তার উপরে লানত। লা ইয়াকবাল মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। এবং কিয়ামতের দিনে তার ফরজ এবং নফল কোন ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে চিন্তা করেন, তাহলে যে কোনটা বললাম, যে নিজের পিতাকে পিতা না বলে অন্যকে পিতা বলা যাবে? যাবে না, তাহলে তারা জাহান্নামে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ওয়ারিসকে বঞ্চিত করে, নিজের ওয়ারিসকে কি করে? সম্পদ দেয় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাদ আতা লিকুল্লি জি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। আল্লাহ আদেশ করেছেন যে যার যেটা হক রয়েছে সেটা দিয়ে দিতে হবে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যার যেটা হক এটা দিয়ে দিতে হবে। আপনার মেয়েটার বিয়ে হয়েছে, ভালো বাড়িতে বিয়ে দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু তার যে সম্পদ, এই সম্পদটা আপনি দিলেন না। বলেন মা ভালো জায়গায় বিয়ে দিয়েছি, টাকা পয়সা খরচা করে, তো সম্পদ নিতে হবে। মেয়েরাও কি করে চিন্তা করেন, ভাইয়ের তো অত কিছু নাই, নিয়ে যাবো না। আর ভাইয়ের বাসা থেকে যদি নিয়ে যাই, ভাইয়ের বাসায় তো আর আসা যাবে না। এই গ্রামে যারা এখানে আছেন তাদেরকে বলতেছি, আপনার চারটা সন্তানকে সমান ভাগে ভাগ দিতে হবে, আল্লাহ যেভাবে দিতে বলেছেন। হজ করতে যাচ্ছেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কাউকে সম্পদ দিবেন, কাউকে সম্পদ দিবেন না, এটা করা যাবে না। সে মিরাস রূপে সে সম্পদ পাবে, এই সম্পদ আপনার না, এটা আল্লাহ আপনাকে আমানত হিসাবে দিয়েছে। আপনি কাউকে, কোন সন্তানকে, বড় সন্তানকে বেশি সম্পদ দিয়েছেন, ছোট সন্তানকে সম্পদ কম দিয়েছেন, এটা করা যাবে না। তাহলে আপনি হয়ে যাবেন জালেম। কিয়ামতের দিনে ওই সন্তান আসে আপনাকে ধরবে, বাবা আমার সম্পদ আমাকে দাও, সেদিন নেকি দিতে হবে আপনাকে। যারা আছেন মেয়ের সম্পদ প্রায় মানুষই দেয় না, মেয়েকে সম্পদ দেয় না। কেন আপনি মেয়েকে সম্পদ দিবেন না? ওই সন্তানটাকে আপনি জন্ম দেননি, ওকে জন্ম দিচ্ছেন কিনা? তাহলে ওর যে ভাগ, ওর যে সম্পদ আপনি দিয়ে দেন, আল্লাহ যেভাবে দিতে বলেছেন, আপনি কেন দিবেন না? সন্তানকে 2 ভাগ দিতে হবে, মেয়েকে 1 ভাগ দিতে হবে, তাকে দিতেই হবে, কোনো উপায় নেই। সম্পদ না দিলে পরকালে আপনাকে জাহান্নামে যাইতে হবে। ওই মেয়ে আপনাকে চিনবে না, বলে আমার হক আল্লাহ যেটা দিয়েছে, এটা আল্লাহ দিয়েছে, এটা আপনার না।
এই হক কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আপনাকে দিতেই হবে। এই কারণে মেয়ের সম্পদ অবশ্যই দিতে হবে। এই জুলুমটা আপনারা করবেন না কোনোদিন। আপনার মেয়ে হয়েছে, অবশ্যই সম্পদ দিতে হবে, বুঝতে পারছেন? সম্পদ অবশ্যই তাকে দিতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা চুলে এবং দাড়িতে কলপ দেয়, অনেকে আছেন চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে, কালো কলপ করে নিজেকে যুবক সাজার চেষ্টা করতেছে, আছে না অনেকে? চুলে এবং দাড়িতে কি দিচ্ছে? কলপ দিচ্ছে। আসসালাম বলে যারা চুল এবং দাড়িতে কালো কলপ করে, কালো হিজাব লাগায়, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। এবার চিন্তা করেন, চুল আপনি অন্য কালার করেন, মেহেদি দেন, ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু চুল কালো করা যাবে না। আপনার চুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়স হয়েছে, আপনার পেকে গেছে, আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? অনেকে আছে দেখেন একেবারে চুল কলপ কলপ করে হিরো সেজে, চিন্তা করতেছেন বয়স হয়ে গেছে 60, নিজেকে সাজাচ্ছে আমার এখন 25 বছরের যুবক, তাই না? এরকম অবস্থা না টকবকে, আমি টকবকে 25 বছরের যুবক, এইভাবে করে বিবাহ শাদী অনেকে করছে। বয়স হয়ে গেছে 40-45 বছর, বলছে আমার বয়স কম। দেখেন না কত সুন্দর স্মার্ট হয়ে আছে। এই যে ধোঁকা দেওয়াটা, এই কারণে আল্লাহ সাল্লাম, আপনি অন্য মাখান, অন্য দেন, আপনি মেহেদি দেন, কালো বাতে অন্য কিছু রং করেন, লাল করেন, কোনো সমস্যা নেই, এতে বোঝা যাবে যে না আপনার বয়স হয়েছে। এটা ধোঁকা দেওয়া হলো না। তাহলে সম্মানিত উপস্থিতি, অবশ্যই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যেটা বলবো, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে যেই সকল আলেমরা ইলম অর্জন করে, সাল্লাম বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াতাকা বিওয়াজিল্লাহি লা ইয়াতাআল্লামাহু ইল্লা লিউসিবা বি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল আলেমরা দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইলম অর্জন করে, তারা দুনিয়াই পাবে। তারা কি পাবে? দুনিয়াই পাবে। অনেকে চিন্তা ভাবনা করে, এই যে আজকে আমি বক্তব্য দিচ্ছি, অনেকের চিন্তা ভাবনা এই বক্তব্যটা অনেক ভালোভাবে দিতে হবে, যেন মানুষ বলে এই হুজুরটা এমন আলোচনা করলো, একেবারে ফাটিয়ে দিয়েছে। অনেকে বলো না, একেবারে আলোচনা ফাটিয়ে দিয়েছে করে। এই চিন্তা, এই নিয়তটা যদি আমার থাকে, তাহলে আমাকে জাহান্নামে, মানুষের সন্তুষ্টি পাইলাম, আল্লাহর সন্তুষ্টি পাইলাম না। আর আমার উদ্দেশ্য যদি এখানে থাকে, এখানে আসবে আমি মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলবো, কোরআন সুন্নাহর কথা বলবো, যেটা এখান থেকে দুইটা মানুষ কি পায়? হেদায়েত পায়, ঠিক আছে না? এই যে এতক্ষণ যাবো যে আমরা বলছি, আমি শুধু হাদিসগুলোই বলছি। জুমার খুতবা হলে আরো অনেক বেশি হাদিস বলতে পারতাম, বলতে থাকতাম, জুমার খুতবা চলতে থাকে হাদিস। যেহেতু এখানে মাহফিল, একটু আপনাদের ব্যাখ্যাও দিতে হচ্ছে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে দেখেন কোরআন এবং সুন্নাহর কথাগুলো সবচেয়ে উত্তম। তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই এইভাবে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইলম অর্জন করা যাবে। অনেকে আছে দেখেন মানুষের বাড়িতে মিলাদ করে করে খাইয়ে বেড়ায়। এই যে রমজান মাসে যারা হুজুর বিদাতি, এদের চলতে থাকে মানুষের বাড়িতে মিলাদ করে খাচ্ছে, মানুষের বাবা মারা গেছে, চলে গেছে ওইখানে। এটা সুন্নাহ পদ্ধতি না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একটা মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস জারি থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস জারি থাকে, সহিহ মুসলিম হাদিস। এক, সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি সাদাকাতুন জারিয়া কোন কাজ করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, উযুখানা তৈরি করেন, কাজবাট করেন, এইসব কাজগুলো আপনি করেন, রাস্তা তৈরি করে দেন, মুসাফিরখানা তৈরি করে দেন, এইসব কাজগুলো আপনি করেন, তাহলে আপনি নেকি পাবেন, আপনার বাবার কবরে যাইতে থাকবেন। দুই নম্বর আল্লাহ সাল্লাম বলেন ইলমি ইনতাফাউ বি, এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। অর্থাৎ কুরআন এবং সুন্নাহর ইলম আপনি মানুষের মাঝে প্রচার করলেন, এর মাধ্যমে মানুষ কি হবে? উপকৃত হবে। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালাদিন সলিহান ইয়াদুলাহা, একটা নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে, আপনি নেকি পাবেন। দেখেন এর জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি। মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস আছে, ইলম অধ্যায়। জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। সে আল্লাহকে বলেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলেন ইয়া রব্বি আন্না লাকি হাযা, হে আল্লাহ আমার জান্নাতে মর্যাদা কেন বাড়তেই আছে? আল্লাহ বলেন ইস্তাগফারি ওয়ালাদাকালা, দুনিয়াতে তুমি একটা নেক সন্তান রেখে এসেছিলে, এই সন্তানটা আজকে তোমার জন্য দোয়া করতেছে, এই কারণে জান্নাতে তোমার মর্যাদা বাড়তেছে। তাহলে আল্লাহ কি বলেন? দুনিয়াতে একটা নেক সন্তান এসেছিলে, এই সন্তান দোয়া করতেছে, এই জন্য মর্যাদা বাড়ছে। আল্লাহ তো এই কথা বলে নেই দুনিয়াতে তোমার বেটা 10 লাখ টাকার বা 2 লাখ টাকা একটা বড় গরু জবাই করে গোটায় মহল্লাবাসীকে খাওয়াই দিয়েছে, এই কারণে জান্নাতে তোমার মর্যাদা বাড়ছে। বলছে নাকি আল্লাহ? মানুষকে খাওয়াবেন, কিন্তু এইভাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূলুল্লাহ বলেন তুতিউমু তুআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি কি করবা? মানুষকে খাদ্য খাওয়াবা, যাকে চিনো তাকেও সালাম দিবা, আর যাকে চিনো না তাকেও সালাম দিবা। এটা তো ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ।
মানুষকে খাওয়াবেন, কিন্তু এই জায়গায় না। আসলে আমি এখানে যা করতে বলছি ওটা করেন। সাদকাতুল্লাহ জারিয়ামূলক কাজ করেন, রাস্তাঘাট তৈরি করেন, কোনো জায়গায় টিউবওয়েল নাই, টিউবওয়েল বসিয়ে দেন, আপনার বাবার কবরে সওয়া যাইতে থাকবে। কিন্তু এইভাবে হুজুরকে ডাকি আমি করিয়েন না। গরু জবাইকারে যাইতে যাইতে মানুষ করবে কি খাওয়া খাওয়াইলো রে, এইভাবে বলছেন। সাদকাতুন জারিয়ামূলক আপনাকে কাজ করতে হবে। তাহলে রাসূল তো বলে গেছেন আপনি কি করবেন, কিন্তু আপনি করতেছেন না কেন? আল্লাহ রাসূল যদি না বলে যাইতেন তাহলে আপনি এটা করতেন। এখানে আমি একটা জিনিস আশ্চর্য হয়, বাংলাদেশের হুজুররা মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে, বাচ্চাদেরকে নিয়ে কোরআন খতম করে, এগুলা করা সম্পূর্ণ বিদাতি কাজ। কিন্তু নিজের বাপ মরে গেছে, আজ পর্যন্ত দেখেছেন কোনো হুজুর দাওয়াত দিয়েছে আমার বাপ মারা গেছে আমি গরু জবাই করে খাওয়াই? এটা আমি আজ পর্যন্ত দেখিনি। কারণ হুজুর ধর্ম জানে, আপনি ধর্ম জানেন না। আপনাকে হুজুর ধোঁকা দিচ্ছে, সে করবে না, কিন্তু আপনার দ্বারা করা। এই কারণে আমি বলি যে দেখেন, বাংলাদেশের একটা নাবিদ খুশি হয় কখন জানেন? যখন শুনে একটা গ্রামে বাচ্চা জন্মগ্রহণ করছে। কেন খুশি হয়? বাচ্চা জন্ম করছে, এখন আকিকা দিবে, মাথা কামাইতে হবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে। আর বাংলাদেশের ওই হুজুররা, বিদাতি হুজুররা তখন খুশি হয় যখন শুনে একটা মানুষ মারা গিয়েছে। মানুষ মরেছে 7 দিন হবে, 40 হবে, বাস খাওয়া দাওয়া হবে, টাকা পয়সা আসবে। বুঝতে পারছেন? তখন তারা এইভাবে খুশি হয়। রাসূলের পদ্ধতি মানলো না। এই যে দেখেন 3 দিন করতেছেন, 40 করছেন, এগুলো যে হিন্দুদের থেকে এসেছে। হিন্দুরা করে শ্রাদ্ধ, আর আপনি করছেন 3 দিন আর 40। বুঝতে পারছেন? এই কারণে এগুলা করা যাবে না। এগুলা হচ্ছে বিদাতি কার্যক্রম। আপনি করেন এগুলা, আপনি কুরআন ছাপিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে পাঠিয়ে দেন, মাদ্রাসায় পাঠিয়ে দেন, হাদিসের কিতাবগুলো ছাপাক, এগুলা কাজ আপনি করেন। কিন্তু আমাদের দেশের মানুষ এগুলা করে না। আসসালাম যেটা বলে গেছেন ওটা আমরা নেই, ওটার ধারের কাছে আমরা নেই, কিন্তু আমরা এগুলা করতেছি। বাচ্চাদেরকে ডেকে আনে কোরআন তেলাওয়াত করছে, কোনো লাভ হবে না। মৃত মানুষের জন্য কোরআন না, আপনার ওই কোরআন কুশে সওয়াব বকশিয়ে দিতে পারবে, এটা পারবে না কোনোদিন। আপনি সন্তান নিজে দোয়া করেন, আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করেন আল্লাহ আমার পিতা আমার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করেন, আল্লাহ দোয়া আপনার শুনবে। হুজুর দিয়ে কোনোদিন দোয়া শুনবেন? এই কারণে সম্মানিত মুসলিম রাসূল এটা করতে বলেছেন, আপনি ওইটা করেন। এর উল্টাটা আপনি কেন করতেছেন? কোনোদিনও বিদাতি কার্যক্রম করা যাবে না। আজকে দেখেন এই যে রমাদান মাস, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, সময় যেহেতু খুব বেশি নেই। রমাদান মাস আমাদের দেশে দেখেন প্রায় 2:30টার দিকে মসজিদের মাইকগুলোতে ডাকা হয়। কি ডাকে? কিভাবে ডাকে? মা বোনেরা আপনারা তাড়াতাড়ি উঠুন, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি উঠি সাহারি খান, বলছেন। এবার ডাকতেছে 2:30টার দিকে, অথচ অসুস্থ মানুষ তার ঘুমের বেগ হচ্ছে না, হচ্ছে কিনা? কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ অসুস্থ আছে, এইভাবে আপনি রাত 2:30টার সময় ডাকতে আছেন। কি আপনাকে পাওয়ার দিলে যাবে ইসলাম মসজিদের মাইকে ডাকাডাকি করতে? এটা কোনোদিনও করা যাবে না। আপনি বলছেন ভালোই কাজ তো করতেছেন, দেখেন বিদাত যেগুলা কাজ এগুলা ভালোই হয়। শয়তান মানুষকে ভালো দেখায় যে না এই কাজটা মানে সুন্দর, কি সমস্যা, মানুষকে ডাকতেছে, মানুষ উঠবে তাড়াতাড়ি, এরকম মনে হচ্ছে না? এইরকম কিন্তু মনে হচ্ছে, কিন্তু এটা করা যাবে না। কেন? দেখেন আযান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। কি করা? আহ্বান করা। মসজিদের আপনাদের মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। সালাতে গেলে কি হবে? বলছে হাইয়া আলাল ফালাহ, আসলেই তোমার কল্যাণ হবে। এটা যে আহ্বান। অনেক যখন ইসলামের শুরুর দিকে আযান যখন ছিল না, তো সাহাবারা চিন্তা করলেন কি করা যায়, মানুষদেরকে কিভাবে আহ্বান করা যায়। অনেকে বললেন একটু ঢোল বাজাই বা বিভিন্ন কার্যক্রম করি, এইভাবে ডাকি। কিন্তু না, পরে স্বপ্নে আসলো যে না, এইভাবে আযান দিতে হবে, তখন থেকে এটা চালু হয়ে গেছে। তাহলে আযান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। আজকে বিভিন্ন জায়গায় এইভাবে ডাকাডাকি এটা কোনোদিনও করা যাবে না। আপনি দেখেন মক্কা মদিনায় কোনোদিনও এইভাবে ডাকা হয় না, আযান দেওয়া হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মুয়াজ্জিন ছিলেন, একজন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয় তখন তোমরা কি সাহারি খাও। তখন কি খাও? সাহারি খাও। উনি বলতেছেন যে এখন সাহারি খাইতে হবে, আর সাহারি সময় হয়ে গেছে, এই জন্য আযান দিচ্ছে, আহ্বান করতেছে। যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা অন্ধ সাহাবী ছিলেন, যখন আযান দেয় তোমরা সাহারি খাওয়া বন্ধ করে দাও, দিতে হবে আযান। আর আমরা চালু করে দিচ্ছি মসজিদের মাইকে ডাকাডাকি করা। কারণ আপনার গরু হারিয়ে গিয়েছে, আপনি বলছেন ভাই আপনার ওই মুখের ব্যক্তির গরু হারিয়ে গেছে, খুঁজলে একটু বলেন। এইভাবে আপনি ডাকাডাকি করতেছেন বিভিন্ন মাধ্যমে। এই যে ডাকাডাকি করা সম্পূর্ণ নিষেধ। মসজিদের মাইকে কোনোদিন ডাকা দেওয়া যাবে না, শুধু এখানে আল্লাহর আযান হবে, অন্য কিছু হবে না। আপনার জোতা হারিয়ে গেছে, মসজিদের মাইকে বলছে জোতা অমুকের হারিয়ে গেছে, পাইলে কেউ বলিও। আমাদের এলাকায় শিকদার হাট, ওইখানে গিয়ে মুয়াজ্জিনটা বলতেছে যে অমুকের ব্যক্তির জুতা হারিয়ে গিয়েছে, কেউ যদি পাইলে মসজিদে এসে দিয়ে। মসজিদের মাইক ওই জন্য হয়েছে নাকি যে আপনি কার জুতা হারাইলো, কার কি হারাইলো, ওগুলো আপনি খুঁজে বেড়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন,
সাল্লাম বলেন মান সামিয়া রাজুলান ইয়ানশুদু দাল্লালাতান ফিল মাসাজিদ, তোমরা যদি শুনো কেউ মসজিদের মাইকে বা মসজিদের জায়গায় খাড়িয়ে হারানো জিনিস খুঁজতেছে, বলতেছে আমার গরু হারিয়ে গেছে, আমার ছাগল হারিয়ে গেছে, আমার উট হারিয়ে গেছে, আমার জুতা হারিয়ে গেছে, উদাহরণ দিচ্ছি এগুলা, এইগুলা যদি বলে তাহলে আপনাকে কি বলতে হবে জানেন? রাসূলুল্লাহ বলেন ফালিয়াকুল, তোমরা বলবে লা রাদ্দাহুল্লাহু আলাইক, আল্লাহ যেন তোমার ওই জিনিস ফিরেই না দেয়, বদদুয়া দিতে হবে। তাহলে মসজিদের মাইকে জুতা হারিয়ে সেটা বলতেছে, আপনাকে কি বলতে হবে? লা রাদ্দাহুল্লাহু আলাইক, আল্লাহ যেন তোমার ওই হারানো জিনিসটা না ফিরিয়ে দেয়, বদদুয়া দিতে হবে। আমি বলিনি, আমি বললে আমাকে ধরতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে গিয়ে ধরে? আপনি কেন এটা বললেন? রাসূলুল্লাহ কি বলছেন? তোমরা বদদুয়া দিবা, তোমরা দোয়া করবে লা রাদ্দাহুল্লাহু আলাইক, আল্লাহ যেন তোমার ওই হারানো জিনিস না ফিরিয়ে দেয়, এটা যদি তুমি না পাও। আচ্ছা, আপনি মসজিদের মাইকে এইভাবে ডাকাডাকি করতেছেন, ধর্মটাকে আপনি কি বলেছেন? হাওয়াই লাড্ডু পাইছেন যে ইচ্ছা মতো আপনি চলবেন আর খাবেন। ইসলামটা এইরকম না যে আপনি আপনার মন মতো চলবেন। ইসলামে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলে। এক গ্লাস পানি খাইতেও আপনাকে কতগুলো বিধান লাগবে জানেন? এক গ্লাস যদি আপনি পানি খান, ওই পানির গ্লাসটা প্রথমে আপনাকে ডান হাতে ধরতে হবে। কোন হাতে ধরতে হবে? ডান হাতে ধরতে হবে। এরপরে আপনাকে বিসমিল্লাহ বলে খাইতে হবে, বসে খাইতে হবে, 3 শ্বাসে খাইতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এক গ্লাস পানি খাইতে যদি এতগুলো নিয়ম লাগে, তাহলে আপনার জীবনটা এতগুলো চলতেছে, ইসলামের কোনো বিধান লাগবে না? লাগবে কিনা? অবশ্যই লাগবে। এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা যে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। ওই ওর মন মতো খুশি মতো চলবে। আজকে দেখেন কাফেররা দেখেন খুশি মতো চলতেছে না? বর্তমান সময়ে যে সবচেয়ে বড় ধনী তার নাম কি জানেন? বিল গেটস। ও সবচেয়ে বড় ধনী কাফের মানুষ, ওকে আল্লাহ সম্পদ দিয়ে ভরে দিয়েছে, দুনিয়াটা ওর জন্য জান্নাত করে দিয়েছে, পরকালে ওকে আল্লাহ ধর্মে পাকড়াও করবে। বুঝতে পারছেন? এই কারণে আপনি আপনার মন মতো কোনো কিছুই করতে পারবেন না, আপনার মন মতো করা যাবে না। বাসা থেকে আপনি বাইর হবেন, আপনার মন মতো আপনি চলতে পারবেন না। বাসা থেকে বের হলে আপনাকে দোয়া করতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাসা থেকে বের হওয়ার দোয়া। কয়জন পড়েন? কয়জন এখান থেকে বাসা থেকে বের হয়েছেন? কয়জন বলেছেন? বলেন দেখি, হাত তুলেন দেখি, হাত তুলেন। মাত্র এতগুলো লোক বসে আছেন, 3-4টা লোক হাত তুলেছেন। তাহলে আপনারা কি মুসলিম না? তাহলে দেখেন, আমরা শুধু নাম গাওয়া আসতে মুসলিম। এই কারণে আল্লাহ ইকবাল বলেছেন, এ মুসলমানে তুমি হতো নাসারাতে তামাদ্দুন নাহমুদ, এ মুসলমান হে দিনে দেখকে শর্মায় ইহুদ। শুধু মন মতন চলছে, এদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরা লজ্জা পায় যে এদের ধর্ম একদিকে এরা চলে আরেকদিকে। আপনার বেটার বিবাহ হয়ে গেছে, চলেছেন লোক দিয়ে যৌতুক নিচ্ছেন, যে আমার বেটা বড় করেছে, দোকান টাকা রেখেছে, 5 লাখ টাকা 10 লাখ টাকা যৌতুক নিতে হবে। হিন্দুরা বলে পণ আর আপনি বলেন যৌতুক, একই কথা। ওরা বলে পণ, আপনি বলেন যৌতুক। তাহলে হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো বলেন? কি পার্থক্য থাকলো? একটা হিন্দু বাড়ি থেকে যখন বের হয় সেও দোয়া পড়ে না, আপনিও দোয়া পড়েন না। মসজিদে ঢুকলেন আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে আপনাকে ঢুকতে হবে। বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আপনাকে এটা বলতে হবে। দোয়া করতে পড়েছেন? কাপড় পরবেন, দোয়া করতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কয়জন পড়েন? খাওয়া শেষ করেছেন, দোয়া করতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কয়জন পড়েন? এমনিতেই দিন চলতে আছে আপনার। আপনি সব জায়গাতে আপনার দোয়া আছে। স্ত্রীর সঙ্গে সহবাস করতে যাবেন, ওইখানে আপনাকে দোয়া করতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এমনিতেই পড়ছে। একজন হিন্দু যখন সহবাস করে স্ত্রীর সঙ্গে, সে দোয়া পড়ে না, আপনিও দোয়া পড়েন না। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু এন্ড মুসলিম? একজন হিন্দু আর মুসলমানের মাঝে কি পার্থক্য আছে বলেন? সেও দোয়া পড়ে না, আপনিও দোয়া পড়েন না, কি পার্থক্য আছে বলেন? যখন আপনি দোয়া করবেন, শয়তান ওই বাচ্চার আর কোনো ক্ষতি করতে পারবে না। আসসালাম বলছেন যে এর মাধ্যমে যদি কোনো বাচ্চা আসে, ওই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান, শেষ করে দিবে। তাহলে দেখেন, এই দোয়াগুলো আমাদের পড়তে হবে। বাসা থেকে আপনি একটা সাইকেলে চলছেন, ওইখানে আপনাকে দোয়া করতে হবে সুবহানাল্লাযী সাক্কারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কিন্তু আমরা এটা পড়ি না।
অতএব সম্মানিত সকলকে অনুরোধ করব যে আমরা যেন প্রকৃত মুসলিম হয়ে মরতে পারি। যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা ব্যবসা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ব্যবসায় বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।